যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা দেওয়ার কথা শুরুতেই ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর, কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত কোনো শিক্ষার্থী ট্যাবের এই 10,000 টাকা পায়নি। তো তোমাদের জন্য বলে রাখি, সুখবর রয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই তোমরা এই 10,000 টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছো। তো তোমরা কবে এই টাকা পেতে চলেছো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভূগোল বিষয়ে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গিয়েছে। ভূগোল বিষয়ে স্টুডেন্টকে খুব দক্ষ ও ভালো নাম্বার পেতে অতি সত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এখানে ভূগোলের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়। প্রত্যেকটি অধ্যায়ের নোট প্রদান করা হয়। অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। 50-এরও বেশি প্র্যাকটিস সেটের সুবিধা রয়েছে। স্মার্ট ক্লাসরুম, অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। আজকে মূলত আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে। যে প্রকল্পের আন্ডারে স্টুডেন্টদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। ট্যাবের 10,000 টাকা এখন আপাতত দেওয়া হচ্ছে না। কবে দেওয়া হতে পারে জেনে নাও। 2021 সালে চালু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্প একইভাবে 2024-25 শিক্ষাবর্ষে দেওয়া হবে। তবে প্রথম ধাপে প্রশাসনিক কারণে 5 সেপ্টেম্বরের দিন বদল করা হয়। এই মুহূর্তে কি আপডেট রয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তরুণের স্বপ্ন প্রকল্পের লেটেস্ট আপডেট কি রয়েছে? যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হবে, তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল। তাই এবারে যাতে সেই সমস্যা না হয় সেই জন্য রাজ্যের স্কুলগুলিকে বাড়তি নির্দেশও দেওয়া হয়েছিল। তবে তোমরা সবাই জানো, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে আপাতত অনেক সরকারি কাজ অনেকাংশে স্থগিত হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ছাত্রছাত্রীরা কবে পাবে ট্যাবের টাকা? আমি আগেও বলেছি, এখনো বলছি, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রত্যেক শিক্ষার্থী এই 10,000 টাকা নিশ্চিতভাবে পাবেই পাবে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 26শে সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার একটা সম্ভাবনা উঠলেও আপাতত শিক্ষা দপ্তর থেকে কোনো আপডেট আসেনি। পূর্ববর্তী অর্থাৎ আগে যে স্টুডেন্টদের টাকাগুলো দেওয়া হয়েছে এই প্রকল্পের আন্ডারে, তার একটা আপডেট তোমরা দেখে নাও। 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 14ই নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। 14ই নভেম্বর, তার মানে এখনো কিন্তু তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে। ক্লিয়ার? 2023 সালে ট্যাব কেনার 10,000 টাকা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকে ধাপে ধাপে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। তাই এখনো অনেকটাই সময় রয়েছে। তার কারণ যদি আমরা 2022 সালের আপডেট দেখি, যে 14ই নভেম্বর শিশু দিবসের পরের দিন থেকে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়েছিল। এবার দেখো, বলা হচ্ছে এবারে পুজোর ছুটির পরেও ট্যাবের টাকা দেওয়া হতে পারে। আবার এই 2022 সাল যেটা বলছি, এই 2022 সালের মতো 14ই নভেম্বর শিশু দিবসের দিনও একসঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে।
তো অতএব তোমরা নিশ্চিত থাকো, হয় পুজোর ছুটির পরে অথবা 14ই নভেম্বর শিশু দিবসের দিন একসঙ্গে তোমরা এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা পেতে চলেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। কোনো পরিচিত বন্ধু থাকলে অবশ্যই শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলি সবার আগে সঠিকভাবে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।